ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকলকে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাজারে। তো বাজারে যাচ্ছি যেহেতু নতুন বছর আসছে, তো কিছু কেনাকাটা করতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, অল্প কিছু কেনাকাটা করব। তো চলো, এই দেখো আমার মাম্মা রেডি, মাও রেডি। মা হাই করো। ও লে আমার পাখির মুখ ঢেকে গেছে, আমার পাখি। তো চলো বেশি বকবক না করে যাই, দেখাই তারপরে কি কেনাকাটা করছি। ওরি বাবলি, এ দেখো দেখো স্মাইল করে দিয়েছে মাম্মা। হাই করে দাও, হাই হাই করে দাও। উরি বাবা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, আবার পরে কথা হবে। হ্যাঁ, পরে আবার ফোনে কথা বলবা। বাবা নোংরা কিছু, নোংরা পরে কথা বলবা, মোবাইল দেখে কথা বললি না বাবা। হাই, কি বলবে কি বলবে দেখো। আজকে কিন্তু আমাদের ওই রাস্তা দিয়ে যাচ্ছি না, বাড়ির ভিতর দিয়ে একটা রাস্তা আছে, তো ওটা দিয়েই যাচ্ছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওটা দিয়ে এসে দেখো মাঠে চলে এসেছি। আর আমাদের এই মাঠটা তো কত বড়, তোমরা তো সবাই জানো, আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো। তো এখানে এসে দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপর অবশেষে দাদুকে পেলাম, কারণ দাদুকেও বাজারে নিয়ে যাব। তো ওই যে তোমাদেরকে বললাম, এবার হচ্ছে নিধিসোনা সবাইকে নতুন বছরে গিফট দেবে, তাই নিধিসোনা আজকে অনেক খুশি, তোমরা দেখতেই পাচ্ছ। ও সবার জন্য গিফট আনতে যাচ্ছে। তো চলো, এই দেখো দেখতে দেখতে আমরা বাজারে চলেও এসেছি। না, এখনও আসিনি। এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা, মাঠের ওইখান দিয়ে যে রাস্তাটা আছে। তো দোকানে যাব, তারপর তোমাদেরকে দেখাবো কী কী কেনাকাটা করছি না করছি সম্পূর্ণটা। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো 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 গাইস, চলে এসেছি। সেই জন্য তো বলছি, এগুলো কাফতান না কি বলে, সেই কাফতানগুলো। এই টুনি, এই কি দেখো, তুমি কি দেখো বা? লাইট জ্বালা না ভেতরে। তুমি কি দেখো গো? শুধু ঘুরু ঘুরু করা, দিদি ঘুরু ঘুরু করা। লাইট জ্বলে গেছে। এখানে শাড়ি আছে কত রকমের। শাড়ি দেখবা তাহলে, মেলা রকমের শাড়ি আছে। দেখতেই পেলে এই দোকানে প্রচুর কালেকশন আছে শাড়ির। তো তারপর আমরা তো চলে এসেছি, আর আমার দাদু যেহেতু অনেকটাই বয়স হয়েছে, তো এখন অত তাড়াতাড়ি হেঁটে আসতে পারে না, তাই দাদু আস্তে আস্তে হেঁটে আসছে, আর আমরা দোকানে এসে দাদুর জন্য ওয়েট করছি। তো দেখো ফাইনালি আমার দাদু চলে এসেছে। তো দাদুকে আমি জামা কাপড় নিতে বলেছি, কিন্তু আমার দাদু জামা কাপড় নেবে না, কারণ আমার দাদু দরকার ছিল একটা জুতো। তো সেই জন্য দাদু বললো যে না, আমার জামা কাপড় অনেক আছে। বাস্তবেই আমার দাদুর অনেকই ধুতি পাঞ্জাবি পরে, যেগুলো সেগুলো আছে। সেই জন্য দাদু এই জুতোটা পছন্দ করেছে, তাই এই জুতোটাই দাদুকে, এটা আমার তরফ থেকে না, এটা নির্দেশনার তরফ থেকে সবার জন্য গিফট। তারপর দেখো এই যে এই শাড়িগুলো দেখছিলাম, শাড়িগুলো এতটা পছন্দ হয়েছে, তোমাদেরকে কি বলবো, দারুণ লাগছে দেখতে। আর এর মধ্যে আরও আমি অনেক শাড়ি নিয়েছি। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কোন কোন শাড়িটা আমি নিয়েছি। তো সেটা দেখার জন্য তোমরা ওয়েট করো। কাপড়গুলোও প্রচণ্ড নরম ছিল, দেখো শাড়িগুলো কেমন লাগছে। তো বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো এখানে তো শাড়ি প্রচুর ছিল, তাঁতের মধ্যে ছিল, তারপর জামদানির মধ্যে ছিল, তারপর যেগুলো তোমাদেরকে দেখালাম ওইগুলোও ছিল। তো ওই শাড়িগুলোর নাম কি আমি ভুলে গেলাম, যাই হোক। তারপর গেছিলাম ওপর দিকে, বাজারের উপরে মানে আরও দোকান আছে, সেখান থেকে কমলা লেবু কিনে নিয়েছি মায়ের জন্য। তারপর দেখো আমাদের বাজার কমপ্লিট, আর এই যে হচ্ছে আমাদের ব্যাগ। তো জামা কাপড়ের সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু নিধিসোনারটা বাকি আছে, নিধিসোনারটা নেওয়া হয়েছিল না, তাই নিধিসোনারটা নিতে এটা আর একটা দোকান এখানে চলে এসেছি। তো দেখো এখান থেকে শাড়িটা নিয়ে নিই, কারণ শাড়ি এখানে আমার পছন্দ হয়তো হতোও না। তো ওই দোকান থেকে আমরা শাড়ি টাড়ি সব কেনাকাটা করি, আর নিধিসোনার জামা ওখানে ছিল না বলে নেওয়া হয়নি। তারপর উনি এখানে বের করে দেখাবে, তারাও নিধিসোনার জামা কাপড়গুলো বের করুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এই যে এই পার্সটা আমার মাম্মা আমাকে গিফট করেছে, মানে আমার ভর্তির মেয়ে, তোমরা জানো তাকে আমি মাম্মা বলি। তো মাম্মা এই পার্সটা আমাকে গিফট করেছে, থ্যাংক ইউ মাম্মা। তো আমার দারুণ পছন্দ, কালারটা দেখেছো কতটা মিষ্টি, আর দারুণ দারুণ কালার, যেরকম তোমরা ক্যামেরায় দেখছো ঠিক সেরকম। আর এটা এনেছে কোথা থেকে জানো, এটা নিয়ে এসছে মায়াপুর থেকে, নবদ্বীপ মায়াপুর, যেটা নবদ্বীপ মায়াপুর গেছিলো ঘুরতে আমার দিদি। তো সেখান থেকে আমার মাম্মা বলেছিল যে দুটো পার্স আনবে, একটা আমার মাম্মার জন্য, একটা আমার জন্য। তাই বললাম যে এটা আমাকে আমার মাম্মা গিফট করেছে, কারণ এই কালারটা ওরই ছিল। তো এই কালারটা যখন আমি বললাম আমার খুব পছন্দ হয়েছে, তো সেই জন্য ও আমাকে এই কালারটা দিয়ে দিয়েছে। আর একটা বিস্কিট কালারের ছিল, তো সেই কালারটা ও নিয়েছে। এই তাহলে ও আমাকে এতটাই ভালোবাসে যে ওর নিজের পছন্দের কালারটাও ও আমাকে দিয়ে দিয়েছে, মানে ওর এটা খুবই পছন্দ ছিল।
প্রথমে তো দিতে চাইছিল না, তারপরে বাড়ি যাওয়ার আগে বলছে মাম্মা এটা তোমার পছন্দ হয়েছে, তুমি এটা নাও। তো দেখো আর বেশি বকবক করছি না, এই দেখো মাম্মার জামা বের করছে। আর গোটা বাজারে আমি আমার মাম্মার জামা পাই না, শুধুমাত্র এই দোকানটাতেই পাই। আর ওপরে আর একটা দোকান আছে, সেই দোকানটা বন্ধ ছিল আমাদের বাজারের ওপরে, তো ওই দোকানটাতে, ওই কাকিমার দোকানটাতে পাওয়া যায় আর এই দোকানটাতে। তাছাড়া আমি আমার মাম্মার জামাই কোথাও পাই না বহরমপুর ছাড়া, তো সবসময় তো সেখানে যাওয়া সম্ভব না। তো দেখো এই যে পিঙ্ক কালারের জামাটা তো আমার দারুণ মানে পছন্দ, সব জামাগুলোই পছন্দ হচ্ছিলো, পিঙ্ক কালারের জামাটাও ভালো লাগছিলো। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমি এই জামাটাই নেব। তো তারপর আমি আরোহীর পাপাকে ভিডিও কল করলাম, মানে তোমাদের নিধিসোনার পাপাকে ভিডিও কল করার পর ওর পাপা বললো ইয়েলো কালারের নিতে। তো সেই জন্য এই যে এই ইয়েলো কালারটা আমার মায়েরও খুব পছন্দ আর নিধিসোনার পাপারও খুব পছন্দ, তাই এই ইয়েলো কালারের ড্রেসটাই মাম্মার জন্য নিয়েছি। আর একটা ড্রেস নিলে তো হবে না, তার জন্য আর একটাও ড্রেস নেবো। তো চলো সেই ড্রেসটা বের করুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো নির্দেশনার জন্য আরেকটা জামা নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। আর এখানে খাবার খেতে চলে এসেছি। দেখো আজকে মা রান্না করেছো নিরামিষ, আর আমার নিরামিষ খেতে একদমই ভালো লাগে না, আমার সেদিন ভাতই মানে খেতে ইচ্ছে করে না। তার জন্য এখানে 2টো ডিম অমলেট করে নিয়েছি, তারপর আমি একটা নিয়েছি আর মাকে একটা দিয়েছি। দিয়ে চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আর সকাল থেকে ভাবছি কখন আমি তোমাদেরকে যেগুলো কেনাকাটা করলাম দেখাবো, সেটা সুযোগই হচ্ছিল না। ফাইনালি আমি সন্ধেবেলা বসেছি, তো সন্ধেবেলা বসে এবার আমি তোমাদেরকে দেখাবো। তো ক্যামেরাটা তার আগে সেট করে নিলাম। তো চলো এবার তোমাদেরকে দেখাই। আমি চলে এসেছি সেই সকালে, কিন্তু মানে আমি আর টাইম পাইনি, মাম্মাকে নিয়ে আর টাইমই পাইনি যে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন খুলে আর কি দেখাচ্ছিলাম, সবাইকেই দেখিয়েছি। তো চলো তোমাদেরকেও শাড়িগুলো আমি দেখিয়ে দিই এক এক করে। তো প্রথমেই দেখো এই শাড়িটা, তো এই শাড়িটা নিয়েছি হচ্ছে আমার বোনের জন্য। একই শাড়ি নিয়েছি সবগুলো, কিন্তু সবগুলোর কালার আলাদা। শাড়িগুলো এতটা সুন্দর তোমরা দেখো, মানে দারুণ গ্লেজ দিচ্ছে, সামনে থেকে তো দারুণ গ্লেজ দিচ্ছে, এতটা লাইটের মধ্যে দারুণ গ্লেজ দিচ্ছে শাড়িটা। মানে ক্যামেরায় কতটা আসছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না। এটা হচ্ছে আঁচল, এটা ব্লুতে আঁচল, আর এটা হচ্ছে গোল্ডেন কালার, এটা কিন্তু ইয়েলো না। এই যে এটা হচ্ছে বোনের শাড়ি, গ্লেজি ব্যাপারটা শাড়িতে আছে। আর সরি তোমাদেরকে, মানে আমি একটা কথা বলছি, এটা কিন্তু কাঞ্জিভারম সিল্ক বলেছিলাম, এটা সিল্ক না, এটা পুরোটাই সুতোর। দেখো কাছের থেকে দেখো, পুরোটাই সুতোর, এটা সিল্কের শাড়ি না, নরম সফট, এটা সিল্ক না, পুরোটাই সুতোর কাজ করা। তো এটা কান থেকে দেখো, তো দেখো এই শাড়িটা। আর এই শাড়িগুলো হচ্ছে কাঞ্জিভারম, এটা নিয়েছি হচ্ছে এরকম টাইপের শাড়ি আমার বড়দের কাছে নেই, আমি সেটা বুঝেই নিয়েছি। আর একই শাড়ি নিয়েছি কারণ শাড়িগুলো এত ভালো লাগছিল, ভাবলাম যে একই রকম নিয়ে নিই, মা বোন দিদি সবার জন্য। আর আমি নিইনি। তো এই দেখো এটা হচ্ছে গ্রিনের মধ্যে এগুলো সব গোল্ডেন সুতোর কাজ, এত সুন্দর আর এত সফট। দেখো এই যে শাড়িটা এতটাই সফট। তো যাই হোক শাড়িটা নিয়ে মানে মনটা জিতে নিয়েছে সত্যি, শাড়িটা এত ভালো লাগছিল, আমি না নিয়ে আর পারিনি, 3টেই নিয়ে নিয়েছি। আর এই যে 4টে ছিল দোকানে, তো আমি 3টে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে, এটা হবে আঁচল। আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে গোল্ডেন সুতোর কাজ করা আছে। আর এই যে পাড়ের দিকটা তোমাদেরকে দেখায়, দেখো আমি জানি না যে এতটা গ্লেজ দিচ্ছে এটা লাইটের, সেটা আসছে কিনা ক্যামেরায়। এখানে দেখো মাল্টি কালারের সুতো দিয়ে পাড়টা ইয়ে করা। তো দেখতেই পাচ্ছ শাড়িটা কীরকম, কতটা সুন্দর। আর একদম কাছের থেকে তোমাদেরকে দেখাচ্ছি যাতে ডিজাইনটা বুঝতে পারো। আর এতটা গ্লেজ দিচ্ছে, তো তোমরা দেখো, এই দেখো দূরের থেকে দেখছো কতটা গ্লেজ দিচ্ছে শাড়িটাতে, কাছের থেকে বোঝা যায়। সবার জন্য পছন্দ করে নিজে কিনেছি। এই যে দেখো এটা নিয়েছি হচ্ছে মায়ের জন্য, কারণ মায়ের একটু মানে বয়স হয়েছে যেহেতু, তো মাকে এই কালারটাতে বেশি ভালো লাগবে, লাল হলুদ ওগুলোর থেকে এটাতে বেশি মানাবে। তো সেই জন্য এখানে আছে দেখো, এটা হচ্ছে, এটাও ব্লু কালার, আর এটা হচ্ছে তুতে কালার, মানে এটা পুরো সবুজ কালারটা না, দেখতে পাচ্ছ। মানে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর গ্লেজ দিচ্ছে, তার বলে বোঝানোর মতো না। আমার তো দারুণ লেগেছে। তো তোমাদের কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। এটা হচ্ছে ব্লু, এই আঁচলটা হচ্ছে ব্লু, এটা 2 কালারের শাড়ি। আর এটা হচ্ছে তুতে কালার, দেখতেই পাচ্ছ মনে হচ্ছে। আর এদিকে যে তুতে কালারটা, শাড়িটা খুব সফট। এই দেখো সামনের থেকে তোমাদেরকে সেই জন্য আমি দেখাচ্ছি ভালো মতো। আর গ্লেজি ব্যাপারটা এই দেখো কতটা গ্লেজ দিচ্ছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা শাড়িতে এরকম গ্লেজ দিচ্ছে লাইটে। তো এই গেল 3টে শাড়ি। আর সব থেকে আমাদের বাড়ির বড় সদস্য, তার জামা, মানে আমাদের স্পেশাল একজন মানুষ, সবার ভালোবাসার প্রিয় মানুষ, তোমাদেরও ভালোবাসার মানুষ, সেটা হচ্ছে আমার নিধিসোনা।
তো এটা হচ্ছে নিধিসোনার এক সেট জামা। নিধিসোনার ঘরে এখনও 5 সেট জামা আছে, যেগুলো এখনও আমি ভাঙিনি, পরাইনি, কারণ প্রচুর পরানো হচ্ছে ভাঁজ ভেঙে, একসঙ্গে অনেক আনা হয়েছিল। নিধিসোনার পাপা তো আমি বলেছি নিধিসোনাকে ওখান থেকে পড়াবো, তো নিধিসোনার পাপা প্রচণ্ড বকাবকি করছে, ও তো রাজি না, তো মাম্মারটা আগে কিনতে হবে। দেখো রেড আর এখানে হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটে চেক চেক। ড্রেসটা এতটা সুন্দর লাগছে, জামাটা এটা হচ্ছে পুরোটা গেঞ্জি কাপড়ে, একদম সফট নরম, দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আর এখানে বোতাম দেওয়া আছে। আর হচ্ছে বাচ্চাদের জামাতে না বোতাম দিলে আমার মনে হয়, আমি নিধিসোনাকে যত জামা পরাই আমার বেশি কমফোর্টেবল লাগে বোতাম দেওয়াটা, মানে ওরও আমার মনে হয় যেন ওরও পরে বেশি কমফোর্টেবল লাগে, তো সেই জন্য আমি এই বোতামওয়ালা জামাই বেশি খুঁজি। আর এগুলো অনেক কালারের ছিল, কিন্তু ওর পাপাকে আমি দেখিয়েছি, ওর পাপার রেড কালারটা নিতে বললো, ইয়েলোটা খুবই ভালো লাগছিল, কিন্তু ইয়েলো কালারটা নিধিসোনার বড় হয়ে যাবে, তো আর 1-1.5 মাস পর পরতে পারবে, তাই না মা? 1-1.5 মাস পর নিধিসোনা ওটা পরতে পারবে, তো তখন তো জামার সঙ্গেই কিন্তু প্যান্টও আছে। আর এটা হচ্ছে বোতাম পাইনি, এটা ফ্রকটা, এটা এই ফ্রকটাই আছে হচ্ছে দেখো চেন, তো চেন থাকলেও এটা অতটা অসুবিধা হবে বলে মনে হয় না, কিন্তু আমার তবুও চেনওয়ালা জামা পরাতে ভালো লাগে না। আর এখানে দেখো 3টে বোতাম আছে রেড কালারের, এখানে কিউট একটা এই যে ইয়ে আছে, এটা সুন্দর লাগছে দেখতে। আর সব থেকে বেশি ভালো লাগছে এই যে এই ডলটা, দেখো জামাতে এত সুন্দর করা আছে, খুব কিউট লাগছে, টুপিটা খুব সুন্দর। তো যাই হোক দেখো আমার সব, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সব থেকে মানে বেশি করে জানাবে হচ্ছে কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে, শাড়িগুলো কেমন হয়েছে, আমার মাম্মার ড্রেসগুলো কেমন হয়েছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য টাটা বাই বাই।